হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো করে দিনটা কাটাও, আর সবার যাতে এই বছরটা খুবই ভালো যাক। তো দেখো আমার দিনটা কীভাবে কাটলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে উঠেছি সকাল 7টায়। তো আগের দিনই আমি মোটামুটি কাজ করে রেখেছিলাম, বাসন টাসন আগের দিনই সব ধুয়ে রেখেছিলাম। তো এখানে দেখো সকাল থেকে উঠেই লেগে গেছি নিজের কাজে, কারণ মার দোকানেও পূজা করবে, কাকিও পূজা করবে। তো দেখো সকাল সকাল আমি আমার কাজে লেগে গেছি। তারপরে তো কাজ পড়েই আছে, আমিও ঘরে পূজা দিব, তো অনেক সময় লেগেই যাবে। তাই একটু সকাল সকাল ওঠার চেষ্টা বলতে ওই চেষ্টাই। ভেবেছিলাম যে সকালে উঠবো 6টার দিকে, তো অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। অ্যালার্ম বন্ধ করতে করতে বেজে গেছে 7টা। তো মানে একটু করে বাজে আবার বন্ধ করে দিই, বাজে আবার বন্ধ করে দিই। তো উঠতে উঠতে বেজে গেছে 7টা। তো কাজের তো শেষ নেই কাজ শুরু করলে, কারণ মুছামুছি, তারপরে ঘরের জিনিস মুছা, তো এগুলো করতে করতে সময় চলে যায়, কারণ পূজা দেওয়ার টাইম মতো চলে যাবে না। তো এদিকে বাইরে হচ্ছে জানোই এখন হাওয়া বাতাসের দিন, দুনিয়ার পাতা পোতা পড়ে থাকে, আর উঠানের মধ্যে আমাদের অনেক গাড়ি থাকে। তো গাড়িগুলো বের করে ওগুলো ঝাড়ু ঝাপটা করতে অনেক টাইম লেগে যাবে। তো দেখো আমি তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি। এখানে তো ফাস্ট করা আছে, কিন্তু তবুও তাড়াহুড়ো করেই কাজ করছি। তো দেখো এখানে আমার তো বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল। তারপরে হচ্ছে এখানে ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি। ড্রেসিং টেবিলটা পুরো ধুলো পড়েছে, যেহেতু ধুলোবালির দিন। এখন হচ্ছে আজকে মুছলে কাল বাদে পরশুই আবার যেই কি সেই। তো এখানে দেখো পুরা ধুলা পড়ে গেছে, এগুলা মুছে নিচ্ছি। আর এই যে দেখলে না যে কচ্ছপের সেটা মুছলাম, তো এটা আমাকে আমার বিয়েতে গিফট করেছিল। আমার এই জিনিসটা এত পছন্দ, মানে এতগুলা গিফটের মধ্যে আমার এই জিনিসটাই সব থেকে বেশি পছন্দ হয়েছিল, সত্যি কথা যেটা। তো দেখো এখানে ফুল টুলগুলো আমি মুছে নিলাম। এখানে দেখো কেমন ধুলা পড়েছে, পরশুদিনই মুছা। তারপরে আবার দেখো কীভাবে ধুলো পড়েছে, যাতে মানে আজকে তাড়াতাড়ি যাতে কাজ টাজ করতে পারি, ওই জন্য আগের থেকেই সব এগুলো করে রেখেছি। তাও অনেক ধুলা পড়ে গেছে, তো একদিনও যেতে লাগে না তার আগেই ধুলা পড়ে যায়। দেখো এখানে আমি হচ্ছে এগুলো সব হালকা হালকা করে পরিষ্কার করে নিচ্ছি। গোদরেজটাও মুছে নিলাম। তারপরে দেখো ফুল টুলগুলো এগুলোর মধ্যে ধুলা ডেলিই পড়ে, এগুলো মুছামুছি তো করতেই লাগে, কারণ হালকা কালারের সব জিনিস, এগুলো ধুলা পড়লে একটু বাজেই লাগে দেখতে। দেখো এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি সব কিছু। তো তোমাদের আজকের দিনটা কেমন কাটলো একটু আমাকে কমেন্ট করে জানাবে প্লিজ। তো আমার দিনটাও খুবই ভালো কেটেছে, কারণ সারাদিনই পূজা পূজা, আমার ঘরে পূজা করে বেরোলাম, তারপরে মার ঘরের পূজার যোগাযান্তি করা, মা পূজা দিল। তারপরে পূজা দিয়ে উঠে একটু মার দোকানে বসলাম, মা রান্না বান্না করলো। তো মার দোকানে বসতে বসতে আবার কাকি হচ্ছে পুরোহিত দিয়ে পূজা করেছিল। তো কাকির ঘরে পুরোহিত চলে আসছে, তারপরে ওখানেই পূজাতে বসলাম। আর কাকির ঘরে তো কোনো কিছু করতে হয়নি, যেহেতু ঠাম্মা আছে, ঠাম্মা কাকির সাথে হেল্প করেছিল, আর আমি মার সাথে হেল্প করছি। তো দেখো এখানে আমি হচ্ছে গোদরেজটা গুছিয়ে নিয়ে এদিকে চলে আসছি রান্নাঘরে, কারণ রান্নাঘরটা তো পরিষ্কার করা দরকার। আগেই মুছে রেখেছি, তবুও ধুলাবালি দেখো কত। তো গ্যাস ট্যাস মুছে নিলাম আমি এগুলা। এদিকে হচ্ছে বেসিনটাও একটু ধুয়ে নিলাম মেজে। এদিকে হচ্ছে বাসনের একটাও একটু মুছে নিলাম, ধুলা পড়ে গেছিলো। তো এগুলো তো হালকা হালকা নতুন সব কৌটা পাল্টিয়েছি আমি, তো এখানেও ধুলা পড়ে গেছে দেখো পুরা। তো এইগুলাই আমি মুছে নিচ্ছি। আর দেখো এখানে ওগুলা মুছামুছি হয়ে গেছে আমার। তো এখানে ঘরটাও মুছে নিচ্ছি। তো ঘর মুছে চলে যাব বাইরে উঠান টুঠান পরিষ্কার করতে। তো সেইগুলো তো আর ভিডিও করা হয়নি, কারণ নতুন নতুন যেহেতু ব্লগ করা শুরু করেছি, তো একটু বাইরে ভিডিও করতে কেমনই লাগে। তো আমি চান টান করে এসে তারপর আবার দেখা করছি। কি বলিস কি বলিস? গাইস দেখো চান করে চলে আসলাম, এই যে ঠাকুরের বাসন টাসন সব মাঝামাঝি হয়ে গেছে। আর এই যে আমি এখনই আসলাম, পয়লা বৈশাখ আমার বউ পরে নিছে, মানে আমি তো দিই নাই, আমার দিদা দিছে, আমার দিদা শাশুড়ি দিছে আমাকে পয়লা বৈশাখ এটা। তো চলো পূজা দিব এখন। আগে পূজা দিবি যে সিঁদুর টুদুর পরে নিই, চুলটা চুলটা খুলে নিই, সিঁদুর টুদুর পরে টিপ করে তারপরে পূজা দিব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। কালকে গেঞ্জি নিয়ে আসছি, কিপটা ঠিকটা না গায়ে আছে, টাইমই পাইনি। তো যাই হোক ওর জন্য ড্রেস আগের থেকেই আছে। তো গেঞ্জি তো না, যেহেতু ওই জন্য পরতে পারবে না, এখন বিকালে পরবে, বিকালে নতুন ড্রেস পরবে বিকালে। তো এখানে দেখো আমি স্নান টান করে চলে আসি, আর ও কাজের থেকে চলে আসে, ও যেহেতু নাইট কাজ করে, তো ও কাজ করে চলে আসছে, চানও হয়ে গেছে ওর। তো আমি দেখো নতুন নাইটি পরে নিয়েছি, এটা দিয়েছিল আমার দিদা শাশুড়ি আমাকে পয়লা বৈশাখে, তো মাকেও দিয়েছে। তো একটু পরে দেখাবো, আমরা দুজনেই সেম নাইটি পরেছি। তো দেখো এখানে আমি পূজা দিয়ে নিচ্ছি, ঠাকুর ঠাকুর সব মুছে নিলাম।
ঠাকুরের নতুন আর কি এখানে যে কাপড়টা পেতেছি ওটা নতুন পেতে দিলাম। তো দেখো যে নতুন পরবো ঠাকুরকে কিছু নতুন দেবো না তা কি কখনো হয়। তো দেখো এখানে আমি হচ্ছে পূজা দিয়ে নিচ্ছি, ও লাড্ডু এনেছিল তো লাড্ডু দিয়ে পূজা দিয়ে নিলাম। তো চলো সারাদিন ভিডিওটা আশা করি ভালোই লাগবে, তো চলো দেখতে থাকো। তো এখানে দেখতেই পারলে পূজা টুজা শেষ করে আমরা একটু হোম থিয়েটারে গান চালিয়েছিলাম। তো গানে একটু দুজনে নেচেও নিলাম। তো এখানে চা বানাতে চলে গেছিলাম, চা বানিয়ে নিয়ে আসলাম যেহেতু সকালে উঠছি, তো খিদাও পেয়ে গেছিলো। তো এখানে দেখো আমি চা আর একটু ও কটকটি নিয়ে আসছিলো বাজার থেকে, কারণ সকালে বাজারে গেছিলো। পূজা দেওয়া হয়ে গেছে, এখানে যে মা এখন পূজা দেবে দোকানে, মা আর আমি একে কি নাইটি আমার কে দিছে দিদা দিদা দিছে দিদা দিদা দিছে আমাদেরকে একই একই নাইটি দুইজনেরই কালার আলাদা শুধু। তো চলো এগুলা সব জোগাড় করে নিই, এখানে ঠাকুরের জিনিসগুলা, তারপর আবার দেখা হচ্ছে। আজকে সারাদিন ব্লগে শুধু পূজা, এখন এই ঘরে পূজা হবে, তারপরে কাকির ঘরেও পূজা হবে। তো চলো দেখতে থাকো। এখানে সব জিনিস বের করছে। কি করতেছো বলো? আমি এখন দোকানের আমের পল্লব লাগাচ্ছি, আমের পাতা লাগাচ্ছি। এই যে ফুল ফুল, লেবু, লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কেউ যাতে কোনোভাবেই নজর না দিতে পারে। এই যে এখানে ফুলের মালা, এখানে আম পাতা লাগাচ্ছে। সব জোগাড় হয়ে গেছে, ফল কাটা। দাঁড়া, টেস্টিং টেস্টিং অঙ্ক বাজাইতে পারে না। পারি, হ্যাঁ। এখানে পূজা দেওয়া হয়ে গেছে। এই যে এটা বাইন্ধে দে না, ফুলগুলো বাইন্ধে দে। এই যে গামছা একটা নতুন পরে নাই, গামছা পরছে এখন। গামছা বলে নতুন পরে নাই, গামছা নতুন আনি নাই কেন? গামছা নতুন আনি নাই, গামছা আছে, গামছাকে বার করবে, সেই সিন্ধুকে গামছা। গামছা নতুন পরে নাই, হবে না। চাকু দাও, চাকু দাও। তুমি কোথা থেকে আসছো? আমি নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি থেকে আসছি। তোমার অবস্থা এমন কেন? তোমাকে আমাদের দিদা দেয় নাই কিছু? কে দিছে তো দিদা? বাবা, প্যান দিছে। দিদা দেয় নাই তো এই বছর দিছে, দিবে এই যে একে কেউ দেয় নাই, দিবে। গরিব ও মানুষ। হ্যাঁ আমাদেরকে দিছে, এই দিছে, আমাদের দিদা আছে। আমার এই যে গাছ আছে তো, এই যে এত সুন্দর গেঞ্জি দিদা দিছে, এটা মা দিছে। এই যে মাল, হ্যাঁ হ্যাপি পয়লা বৈশাখ, হ্যাপি পয়লা বৈশাখ। হ্যাপি পয়লা বৈশাখ। এই যে ফুলের মালা টাঙানো হচ্ছে এখানে, নে, সবাই এই যে এটা ঠিক একবারে করলাম নিয়ে নে। আমরা। এই যে আমি পরে নি না, দাঁড়া। ফুলের মালা টাঙানো হয়ে গেছে, ফুল বলে টাঙানো, ফুলের মালা টাঙানো হয়ে গেছে এই দোকান। তো দেখো এখানে
এগুলো করার পরে তারপরে এই যে সবাইকে প্রসাদ টসাদ দিয়ে নিলাম। তারপরে এখানে অনেক কিছুই হয়ে গেছে যেগুলো আমি তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি। এখানে আমাদের রান্না বান্না সব হয়ে গেছিলো। তারপরে পুরোহিত মশাই চলে আসছে, এগুলো কিছুই দেখাতে পারিনি তোমাদের। দেখো এখানে পূজা শুরু হয়ে গেছে, আমার বাবা আসছে, এখানে ভাই আছে, কাকা আছে। তো এখানে দেখো আমি, আমার পাশে আমার বান্ধবী, এই যে মা, সবাই মিলে আমরা পুজোয় বসে গেছি। যেহেতু আমরা নতুন ব্লগ করছি তো অনেক সময় যে আছে যে ভালো ভালো মুহূর্তগুলো তুলতে ভুলেই যাই, ভিডিও করতে ভুলে যাই। সবাই করে যাতে আরতি নিয়ে আয়, উপরে উঠাও। তো এখানে দেখো পূজা হয়ে গেছে, তো কাকা সবাইকে আরতি দিয়ে দিচ্ছে। এই যে আমি নিয়ে নিলাম, আমার বান্ধবী নিয়ে নিল আরতি। তো দেখো, তো এখানে সবাই, তোমাদেরকে আমি সবার সাথে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে আমার বাবা মানে শ্বশুর, এটা হচ্ছে আমার ঠাম্মা শাশুড়ি, ওটা হচ্ছে আমার বাবা, আর হচ্ছে এই পাশেরটা যেটা হাত দিয়ে দিল কাকা যাকে বলেছিলাম, ওটা হচ্ছে আমার কাকা শ্বশুর। এখানে হচ্ছে এই যে আমার শাশুড়ি, ওই যে এখানে সবার মাঝে একজনকে দেখতে পারবে না, সেটা হচ্ছে আমার বর, যে হচ্ছে বর, আর হচ্ছে আমার যেটা দেওর, বড় দেওরটা। তো ওকে দেখতে পারবে না, কারণ বড় দেওরটা গেছে হচ্ছে বাইরে ঘুরতে বন্ধুদের সাথে। আর আমার বর তো বললামই নাইটে কাজ করে, তো এসেই স্নান টান করে একটু কিছু খাইয়ে দিয়ে ঘুমাই পড়েছিল। তো চলো ভিডিওটা বেশি বড় করব না, এখানে শেষ করে দিচ্ছি। তারপরে যা কিছু হয়েছে আমি ভিডিও করতে ভুলেই গেছি। তো পূজাও শেষ হয়ে গেছে, দেখো। চলো বাই বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।